শত কোটি টাকার মেশিন অচল ফেলে রেখে বেসরকারি 2 কোম্পানি থেকে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতালগুলো। 13 বছর ধরে টেন্ডার না হওয়ায় 2টি কোম্পানির নিয়ন্ত্রণে দেশের মেডিকেল অক্সিজেন চেইন। কেন্দ্রীয় ঔষধাগার বলছে ভয়ে টেন্ডার আহ্বান করছে না কেউ। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন সরকারি প্ল্যান্ট বন্ধ থাকলেই লাভবান হয় বেসরকারি কোম্পানি। কৃত্রিম সংকট সৃষ্টি করেই চলে অক্সিজেন বাণিজ্য। সোহেল কুরেশের ক্যামেরায় নাইম হাসানের অনুসন্ধানের আজ থাকছে শেষ পর্ব। এটি একটি সরকারি অক্সিজেন প্ল্যান্ট, তবে আসলে এটি কোনো প্ল্যান্ট নাকি বাসা সেটা দেখে বোঝার উপায় নেই। কারণ এই প্ল্যান্টকে নিজের বাড়ি বানিয়ে ব্যবহার করছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালের এক কর্মচারী। বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে ভেতরেই সংসার পেতেছেন জসিম। সময় টেলিভিশনের লোকজন আসছিল স্যার, আমি যেখানে থাকি স্যার অক্সিজেন প্ল্যান্টের যেটা আপনি যদি দেখতে চান অসুবিধা না, কিন্তু ক্যামেরা একটু বন্ধ করে দেখতাম। টাইফুন ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। প্ল্যান্টের ভেতরে প্রবেশ করতেই দেখা মিলল বিছানা বালিশ সহ একাধিক মানুষের আবাসস্থল। অকপটেই স্বীকার করলেন ইচ্ছে করেই বন্ধ রাখা হয় সরকারি এই অক্সিজেন প্ল্যান্ট মেশিন। 500 উৎপাদন ক্ষমতা, আর ওনার হলো আমাদের লাগে হলো প্রায় 600 বা 800 এরকম। 1 মিনিটে এখন কি কারণে এটা চালান না চালাই, সপ্তাহে 1 দিন 2 দিন করে চালাইতে বলছে স্যার, বলছে 2 দিন চলাবার তুমি। যে 2 দিন আমি চালাই সেই 2 দিন ওইটাকে আমি স্টপ করে রাখি, লিকুইডটা ইউজ করি। প্রত্যেকদিন চালান না কেন? প্রত্যেকদিন চলাইলে আসলে আমার তো ঘাটতি তো ওরকম না, আমার তো লিকুইড আছে। সময়ের অনুসন্ধান বলছে 241 কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের 99টি অক্সিজেন প্ল্যান্টের 70টি এখন অচল হয়ে পড়ে আছে। কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে বছরের পর বছর বন্ধ এই প্ল্যান্টগুলো। কোয়ালিটি একই রকমের হলে তো মানে হাসপাতাল চলার কথা, তাহলে তো এই ভাইয়ের কোশ্চেন তো যৌক্তিক। সচল আছে কিন্তু আমাদের রানিং নাই আর কি। এমনি চালাইছিলাম আমরা, রানিং আছে কিন্তু আমরা এটা দিয়ে মানে দেই না, কারণ এটা তো আমাদের এখন দেখা গেল লিকুইড আমরা লিন্ডারটা দিচ্ছি। বছরে প্রায় 8 কোটি টাকার অক্সিজেন বাইরে থেকে কিনতে হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে। বাকি সরকারি হাসপাতালগুলোর এই খরচ বছরে 4 থেকে 5 কোটি টাকা। ওয়ার্ল্ডে এত ভালো রিপোর্ট এদের, এই জেনারেটরগুলা নষ্ট হয় দেখা হয়েছে এতদিন ধরে চলতো, তাহলে তো সরকার এতগুলো টাকা বেঁচে যেত। আদালতের এক মামলার বদৌলতে 13 বছর ধরে বন্ধ মেডিকেল অক্সিজেন টেন্ডার, যার সুযোগে 2 কোম্পানির নিয়ন্ত্রণে দেশের সরকারি মেডিকেলের অক্সিজেন চেইন। মামলার কারণে হচ্ছে টেন্ডার প্রক্রিয়ার প্রতি স্থগিত রয়েছে। 20 সালের পরে আর কোনো শুনানি হয় না। তারাও চাচ্ছে যে মামলার কোনো নিষ্পত্তি না আসুক, তাই আর কেউ ঢুকতে পারতেছে না। কেন সিএমএসডি হাইকোর্টে গেল না, আপিল করলো না? সেন্ট্রালিস্ট ওই হাসপাতালগুলোর রিকোয়েশনটা সিএমএসডি তখন এই 2টা সাপ্লায়ারকে দেয় যে তুমি এখানে মাল দাও, তুমি এখানে মাল দাও। কেন্দ্রীয় ঔষধাগার বলছে ভয়ে নতুন করে টেন্ডার আহ্বান করছে না কেউ। কেন টেন্ডার বন্ধ রয়েছে সেটি খতিয়ে দেখা হবে বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। প্ল্যান্ট বন্ধ থাকার পেছনে কোনো চক্র কাজ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। 2টা কোম্পানি সম্ভবত টোটাল লিকুইড অক্সিজেনটা সাপ্লাই দেয়, তো সেটা কেন? অক্সিজেন ওপেন টেন্ডারের মাধ্যমে যদি কেনা যায়, তাহলে যদি সরকারের অর্থনৈতিক সাশ্রয় হয়, তাহলে আমি তো মনে করি ডেফিনেটলি সরকার এই পথেই হাঁটবে। বিশেষজ্ঞরা বলছেন সরকারি প্ল্যান্ট বন্ধ থাকলেই বেশি লাভবান হয় বেসরকারি কোম্পানি। কৃত্রিম সংকট সৃষ্টি করেই চলে অক্সিজেন বাণিজ্য। এগুলো বন্ধ করে রাখলে ডেফিনেটলি যেখান থেকে আমাকে অক্সিজেন আনতে হবে তারা লাভবান হবে। এই সিন্ডিকেশনটা কারা, যে আমার জিনিস যেটা আছে সেটাকে তৈরি না করে বাইরে থেকে করছে, এবং সেই জায়গাটাতে আমার মনে হয় সরকারের হাত দেওয়া উচিত। সরকারি এই প্ল্যানগুলো সচল থাকলে বেঁচে যেত সরকারের কোটি টাকার অর্থ অপচয়। অক্সিজেনের অভাবে যেন কারো মৃত্যু না হয় সেটা নিশ্চিত করতেই বসানো হয়েছিল এই প্ল্যানগুলো, কিন্তু বছরের পর বছর অচল হয়ে পড়ে থাকায় একদিকে যেমন বেড়েছে সরকারি খরচ, অন্যদিকে অপচয় হচ্ছে জনগণের শত কোটি টাকার বিনিয়োগ। প্রশ্ন হচ্ছে এই প্ল্যানগুলো আর কবে সচল হবে? অচল হয়ে পড়ে থাকার দায়ভারই বা কে নেবে? নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।